হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে দুটি বিষয়। একটি হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে 7 এসএলএসটি পরীক্ষা হয়েছিল, সেই 7 এসএলএসটি পরীক্ষার ভেরিফিকেশন এবং আপনার যে ইন্টারভিউ পর্ব হবে তার কল লেটার ডাউনলোড হবে আজকে রাত্রি 8টা থেকে। এবং 2 নম্বর হচ্ছে 26,000 চাকরি বাতিল মামলা, যেটা হাইকোর্ট থেকে করা হয়েছিল। তার সেই তারপর সেই চ্যালেঞ্জ করে সেই রায়টিকে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল এবং এখনও শিক্ষক শিক্ষিকারা রাস্তায় ধর্ণা মঞ্চে অবস্থান করছে এবং নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোনোর আশা বা সম্ভাবনা কতটা আছে এই নিয়ে আজকে আলোচনা করব। তবে আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দেন। আর একটি লাইক, একটি কমেন্টস এবং একটি শেয়ার করুন, কারণ এর থেকে আমি নতুন করে ভিডিও বানাবার অনুপ্রেরণা পাবো। দেখুন, আজকে সেই সন্ধিক্ষণ বলতে গেলে আজকে সেই দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে। প্রায় 1টি বছর হতে চললো। প্রায় জানুয়ারির 28 তারিখে আপনার হয়েছিল টেট পরীক্ষা, তারপর মার্চ মাসে হয়েছিল 7 এসএলএসটি পরীক্ষা। তারপর দীর্ঘদিন পর আজকে রাত্রি 8টার সময় পশ্চিমবঙ্গের মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে ভেরিফিকেশন এবং ইন্টারভিউ যে পর্ব, সেই পর্বের জন্য কল লেটার ডাউনলোড হতে চলেছে রাত্রি 8টার সময়। তো বন্ধুরা, আমরা সেই নোটিশটা একবার দেখে নিতে পারি। কি বলেছে দেখব। দ্য ইন্টারভিউ অ্যান্ড ভেরিফিকেশন অফ ডকুমেন্টস অফ ক্যান্ডিডেটস কল্ড ফর 7th এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার ইন্টারভিউ। It is hereby notified for all concerned that the verification of documents and interview of candidates called for 7th SLST interview for classes 9-10 and classes 11-12 will be held from 6/1/2025 to 15/1/2025 except 12/1/2025 from 10:30 AM to 5:30 PM। অর্থাৎ 6 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত ইন্টারভিউ পর্ব পরিচালিত হবে এবং শুধুমাত্র 12-1 তারিখে, যেটা ছাড়া আছে, শনি রবিবার এমনিই বন্ধ থাকে। তারপর হচ্ছে কি বলছে, অ্যাট বৈতুল হজ হাউস 26B দিলখুশা স্ট্রিট, পার্ক সার্কাস, কলকাতা 7,17,000 এই ঠিকানাতে ইন্টারভিউ পর্ব এবং ভেরিফিকেশন হবে। তারপর কি বলছে, দ্য কল লেটার ফর ইন্টারভিউ অ্যান্ড ভেরিফিকেশন অফ ডকুমেন্টস ক্যান বি ডাউনলোডেড বাই কনসার্নড ক্যান্ডিডেট ফ্রম দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন www.wbmsc.com অন 30/12/2024 ফ্রম 8টা PM অনওয়ার্ডস। অর্থাৎ 8টার থেকে, আজকে 8টার থেকে আপনারা যারা কল লেটার ডাউনলোড করে নিতে পারবেন, যারা পাস করেছেন। এটা একটি সুখবর। বলতে গেলে দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীরা একটা আশায় ছিলেন যে কবে রেজাল্ট বেরোবে এবং কবে তারা ইন্টারভিউতে ডাক পাবে। আজকে সেই সুযোগ, কারণ দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। হয়তো 15 তারিখের পর, অর্থাৎ 15 তারিখে ভাইবার প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে, প্রসেস সম্পূর্ণ হচ্ছে, ভাইবা নেওয়া হয়ে যাচ্ছে। আশা করি এই মাসের শেষ দিকে করে রেজাল্ট বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে বা হতে চলেছে, রেজাল্ট বেরিয়ে যেতে চলেছে, এটা আমার মনে হচ্ছে। তারপর সময় কথা বলবে, দেখা যাক। যদি সব কিছু ঠিকঠাক থাকে, আশা করি জানুয়ারির শেষ দিকে মাদ্রাসা সার্ভিস কমিশন রেজাল্ট বের করে দিতে দেবে বা দেওয়ার চেষ্টা করবে। আর যেসব বন্ধুরা ডাক পেয়েছেন ইন্টারভিউতে, তারা নিজেরাই বুঝতে পেরেছেন যে কারা কারা ডাক পেয়েছেন। আগের থেকেই বোঝা যে গেছে, কারণ তাদের একটা কার্বন কপি দেওয়া হয়েছিল পরীক্ষার সময়। আর তারও ব্যতীত কি হয়েছে, মাদ্রাসা সার্ভিস কমিশন রেজাল্ট প্রকাশ করে দিয়েছে রোল নাম্বার সহ, সেখানে আপনারা দেখে নিতে পারেন। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত ডাক পেলেন না বা ডাক পাওয়ার সম্ভাবনা তৈরি হয়নি, তাদের ভেঙে পড়ার কিছু নেই। তারাও কিন্তু প্রস্তুতি পর্ব চালিয়ে দিতে পারে, কারণ খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি বেরোনোর একটা সম্ভাবনা তৈরি হয়েছে বলে আমার মনে হয়।
এখন দেখা যাক, সময় কথা বলবে। সময়ের পরিপ্রেক্ষিতে, সময়ের উপরে আমরা কেউ নই। এই প্রক্রিয়া পরিচালিত আগে হয়ে যাক। এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবার পর আশা করি একটা আশার আলো আমাদের এই পশ্চিমবঙ্গের যারা বিএড ডিগ্রি ধারণ করে বসে আছে দীর্ঘদিন ধরে, তারা কিন্তু একটা ক্ষীণ আলো ওর সঞ্চার হচ্ছে বলে মনে করছে বা দেখতে পাচ্ছে, কারণ জট ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে। ২ নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষক শিক্ষিকারা আজও রাস্তায়। এই পয়েন্টটি আজকে খুবই গুরুত্বপূর্ণ। ২৬,০০০ চাকরি বাতিল মামলা, অর্থাৎ ২৬,০০০ নয়, প্রায় ২৫,০০০ প্লাস চাকরি বাতিল মামলা, যেটা হাইকোর্ট আমাদের বাতিল করেছিল পশ্চিমবঙ্গে, কলকাতা হাইকোর্ট। সেটা সেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ, এসএসসি। তাহলে গত ১৯ তারিখে এর একটি শুনানি পর্ব সম্পূর্ণ হয়েছে। আগামী ৭/১/২০২৫ তারিখে এই গুরুত্বপূর্ণ শুনানি আছে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে বা ১ নম্বর কক্ষে, আমরা সকলেই জানি। তো যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন, তারা অযোগ্যরা যাতে বাদ হয়ে যায় বা অযোগ্যদের আলাদা করে তাদেরকে সসম্মানে চাকরি তাদের ফিরে থাকুক, সেই জন্য তারা কিন্তু কলকাতায় ধর্নামঞ্চে অবস্থান করছে। এবং তারা তার এসএসসি বা রাজ্য সরকারের উপর একটা বার্তা দিতে চাইছে যে তারা যেন আলাদা হয়ে যায়, কারা যোগ্য এবং কারা অযোগ্য। কারণ যোগ্য এবং অযোগ্য লিস্ট যারা যদি এসএসসি সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরতে পারে, তাহলে কিন্তু যোগ্য অযোগ্য বাছাই হয়ে যাবে এবং যোগ্যদের চাকরি থেকে যাবে, অযোগ্যরা কিন্তু বাতিল হয়ে যাবে। এখন তারা নতুবা দুটোই বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য রাজ্য সরকার বলুন বা স্কুল সার্ভিস কমিশনের উপরে বলুন, একটা দাবি তারা তুলছে ধর্ণা দিয়ে, যে তারা যেন বাতিল করে দেয় ৭ তারিখে, মানে তারা যেন তাদের যে যোগ্য অযোগ্য যে লিস্ট, সেই লিস্টটি তারা কিন্তু প্রেরণ করে সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছে। তাহলে তারা তাদের যে চাকরি সেই বা সেই কর্মজীবনে তারা সুস্পষ্টভাবে সুন্দরভাবে কাটাতে পারবে, বা তাদের যে ক্রিয়াকলাপ, যে কাজকর্ম, তারা নিত্যনৈমিত্তিক কাজকর্ম, স্কুল যাওয়া, স্কুলের পঠন পাঠন সম্পূর্ণ করা, অংশগ্রহণ করা, সেটা তারা চালিয়ে যেতে পারবে। এখন প্রশ্ন একটাই, যে ২৬,০০০ চাকরি বাতিল মামলার যে সুপ্রিম কোর্টের যে বিচারপতি পরিচালনা করছেন, সঞ্জীব খান্না মহাশয় প্রধান বিচারপতি, তিনি কিন্তু দুটি দিক বেঁধে দিয়েছিলেন। একটি হচ্ছে সেগ্রিগেশন, নতুবা প্যানেল বাতিল। এখন প্রশ্ন হচ্ছে যে দেখা যাচ্ছে যে এই ২৬,০০০ যে চাকরি বাতিল মামলা, সেখানে কিন্তু প্রধান বিচারপতি একটি কথাই বারবার বলছেন যে হাইকোর্টের রায় কিন্তু ঠিকই আছে। তারপর শুধু তাই নয়, এই জায়গাতে অনেক জটিলতারও সৃষ্টি হয়েছে। যেমন ধরুন, আমি কালকে একটা জায়গা থেকে খবর পেয়েছি, যারা নট কল ফর ভেরিফিকেশন আছে, এরাও কিন্তু একটি মামলা করেছে। কারণ যদি এই অযোগ্যরা বাদ হয়ে যায়, তাহলে কিন্তু নট কল ফর ভেরিফিকেশনের যারা আছে, তারা কিন্তু একটা সুযোগ পাবে এবং পেতে পারতো, কারণ কাট অফ মার্কস নেমে যাওয়ার সম্ভাবনা অনেকটাই। তাহলে তারা কেন ডাক পেল না, বা তারা কেন দায়ী হলো এর জন্য? এটিও কিন্তু একটি বেশ কী বলবো, গোলমালের জায়গা। কারণ বেশ একটু বিতর্কের জায়গা সৃষ্টি হয়েছে। এটিও কিন্তু কালকে আমাকে একজন বলেছে, এটি আমি শুনেছি। ২ নম্বর হচ্ছে, যে র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছে, তারা কিন্তু সম্পূর্ণভাবে বেআইনি ছিল। ওএমআর ৪৫, যে ১৫ পেয়েছে তাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, ৪৫, ৪৬ পর্যন্ত করে দেওয়া হয়েছে। গ্রুপ সিগুলোতে সেম। এখন প্রশ্ন হচ্ছে, ওই ছেলেটি বা ওই মেয়েটি যদি সেই জায়গাতে চাকরি না পেত, তাহলে কিন্তু যে নট কল ফর ভেরিফিকেশনে ছিল বা ওয়েটিং ক্যান্ডিডেট ছিল, সে কিন্তু চাকরি পেত বা চাকরি পাওয়ার যোগ্য। তাহলে এর দায় কে নেবে? এসএসসি, স্কুল সার্ভিস কমিশন? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। জানা যাবে ৭ তারিখে, বা আমাদের সর্বোচ্চ ন্যায়ালয় কীভাবে এর সমাধান করতে চাইছেন বা সমাধান কী করে হবে। আমাদের সুপ্রিম কোর্টে আমাদের যে বিচারপতি আছে, মানে বিচারপতি সঞ্জীব খান্না মহাশয়, এই জিনিসটি কিন্তু ভালোভাবে তদারক করছেন বা দেখছেন, বা কোন পজিশনে এটাকে নিয়ে গিয়ে বিচার পর্ব সম্পূর্ণ করা যায়। মাননীয় আইনজীবী আপনার
বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় 7 তারিখে আশা করি বলবেন। তারপর আপনার আমাদের ফিরদৌস শামীমবাবু বলবেন। তারপর আরও 2-4 জন উকিল আশা করি বলবে। তারা কিন্তু আগের দিনে বলার সুযোগ পায়নি। এই তারা কি বলছেন বা তাদের মতামত কী, সবটাই আমাদের দৃষ্টিতে থাকবে, সবটাই আমরা দেখব। তারা কি উপস্থাপন করছেন, বিচারপতি কতটা গ্রহণ করছেন বা বিচারপতি কোন জিনিসগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করছে। তবে এইখানে আমি একটি কথা বলি যে 65B এটি কিন্তু সম্পূর্ণভাবে বাতিল করেছে বিচারপতি। এটাকে ধরার বা এটাকে শোনার কোনো যুক্তি নেই বলেছেন। এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে হাইকোর্টের যে বিচার পর্ব পরিচালিত হয়েছিল, সেখানে কিন্তু যে রায় কিন্তু আমাদের বিচারপতিদ্বয় দিয়েছিলেন, সেই রায়ে কিন্তু দেবাংশু বসাক মহাশয় বিচারপতি যিনি রায় দিয়েছিলেন, তার যে ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিলেন, প্রতিটি কিন্তু পয়েন্ট উনি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে দিয়েছিলেন। এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তিনি প্রত্যেকটি পয়েন্ট, প্রত্যেকটি জিনিস এত সুন্দর করে বিশ্লেষণ করে দিয়েছিলেন। যদি আমরা তার যে জাজমেন্ট, সেই জাজমেন্ট পড়ি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। এখন এই জাজমেন্টের যে জাজমেন্টটাকে চ্যালেঞ্জ করে যে রাজ্য সরকার বা এসএসসি সুপ্রিম কোর্টে গিয়েছেন, সেই জাজমেন্টে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের কী করেন সেটাই কিন্তু আমাদের দেখার বিষয়। আর যারা যোগ্য আছেন, যারা খুব কষ্ট করে পড়াশোনা করে চাকরি পেয়েছেন, তাদের পাশে আছি এবং আমার পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেল তাদের পাশে আছে এবং পাশে থাকবে চিরদিন। কারণ একটি চাকরি পেতে গেলে তাকে কত কষ্ট করতে হয়, কত মেহনত করতে হয়, কত পরিশ্রম করতে হয়, সেটা কিন্তু সে জানে বা পরীক্ষা প্রস্তুতি যে পরিচালনা করছে সে জানে। তাই যোগ্যরা সব দিনেই তাদের সম্মান ফিরে পাক, যোগ্যরা তাদের সম্মান নিয়ে স্কুলে যাক। আর যারা অযোগ্য আছে তারা কিন্তু তাদের যে জায়গাটা তারা তৈরি করে নিয়েছিল সেই জায়গা থেকে বিতাড়িত হোক। কারণ ওই জায়গাতে একটি মেধাবী ছাত্র বা ছাত্রী বা মেধাবী পরীক্ষার্থী চান্স পেত এবং সেই মেধাবী পরীক্ষার্থী আজকে হয়তো ডিপ্রেশনে চলে গেছে, এমনও অবস্থা হয়েছে। কারণ ওই অযোগ্য ছেলেটি বা মেয়েটি সেই জায়গাটি তার দখল করে নিয়েছে বলে। এখন প্রশ্ন হলো, এই আমাদের সর্বোচ্চ ন্যায়ালয় কোন দৃষ্টিভঙ্গিতে দেখে এই বিষয়টিকে সমাধান করার চেষ্টা করেন, আমরা সেই দিকে তাকিয়ে আছি। আর দেখা যাক 7 তারিখে সকলের চোখ থাকুক, দৃষ্টি থাকুক, নজর থাকুক সুপ্রিম কোর্টের 1 নম্বর কক্ষে মাননীয় প্রধান বিচারপতির এজলাসে। 3 নম্বর পয়েন্টে চলে আসি। শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার আলো দেখা যাচ্ছে। এটা কিন্তু অনেকেই বলছেন, বিভিন্ন স্যার বলুন, বিভিন্ন জায়গার থেকে যারা যুক্ত আছে শিক্ষা বিভাগের সঙ্গে, তারা কিন্তু এই কথাটা বলছেন। তবে আমরা প্রায় 16 সাল থেকে দেখে আসছি এই তৈরি হচ্ছে, একটা ক্ষীণ আলো দেখা যাচ্ছে। কিছুদিনের মধ্যে বিজ্ঞপ্তি বেরোবে। আজ 2024 সাল শেষ হতে চললো। আর 2 দিন কি, আর হয়তো 2 দিন, আজ আর কালের দিনটা বাদে 2024 সাল শেষ হয়ে যাবে। আর 25 সাল চলে এলো। আমরা 20, 21, 22, 23 দেখলাম, 24এও দেখলাম, নতুন বিজ্ঞপ্তির কোনো আশা কিন্তু আমরা দেখতে পাইনি, আশার আলো আমাদের কাছে পৌঁছায়নি। আজ 2025 সালের প্রথমেই 2 দিন পরে যে 2025 সাল পড়ছে বা শুরু হচ্ছে, সেই 2025 সালে যে লক্ষ লক্ষ ছেলে বিএড করে বসে আছে, তারা কি একটা সুযোগ পাবে পরীক্ষায় বসার? এটা কিন্তু লাখ টাকার প্রশ্ন। আমরা কেন আমরা কেন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনকে এ বিষয়ে বলতে পারছি না? কেন আমরা একটা ডেপুটেশন দিতে পারছি না সকলে মিলে যে আমাদের পরীক্ষাটা একটা নিন, যাদের বয়স শেষ হতে চলেছে তাদের একটা অন্তত পরীক্ষায় বসার সুযোগ দিন। কারণ যে পরীক্ষা যে পরীক্ষায় বসার একটা ক্রাইটেরিয়া থাকে, শর্ত থাকে। কী শর্ত? জেনারেল হলে 40 বছর, এসটি এসসি ওবিসি হলে তাদের আরও 5 বছর বেশি থাকে। কিন্তু যে বন্ধুটি জেনারেল বা যে বন্ধুটি এসটি এসসি ওবিসি, তার যদি 45 ক্রস হয়ে যায়, আর যে বন্ধুটি জেনারেল তার যদি 40 ক্রস হয়ে যায়, সে কিন্তু আর কোনো দিন বসতে পারবে? আশা করি পরীক্ষায় বসতে পারবে না। তাই সকলের উচিত
কমিশনে যাওয়া এবং কমিশনের একটা যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি বা তার নজরে আনা যে আমরা দীর্ঘদিন ধরে বসে আছি বা আমরা কতদিন আর এইরকমভাবে বসে থাকবো। কারণ একটা ধৈর্যের সীমা আছে। প্রত্যেক মানুষেরই বয়স হচ্ছে, বয়স হলে তার পড়াশোনার প্রতি এনার্জি কমে যায়। আজকে যে মানুষটি 2 বছর 3 বছর আগে পড়াশোনা করেছে, সে কিন্তু আজকে বর্তমান দিনে পড়াশোনার প্রতি এনার্জি হারিয়ে ফেলছে। কারণ তার বয়স তাকে একটা বয়স গ্রাস করে ফেলছে, তার মানসিকতাকে গ্রাস করে ফেলছে, নষ্ট করে ফেলছে। তাই আমি বলবো, চলুন আমরা সকলে মিলে এক হই এবং একটা নতুন বিজ্ঞপ্তি বেরোনোর জন্য কমিশনের কাছে যাই এবং কমিশনকে আমাদের যে অসুবিধা, সে অসুবিধার কথাগুলো জানাই। এবং যদি আমরা সকলে মিলে এই প্রচেষ্টা না করি, তাহলে কিন্তু 16 টু 2024 যেরকম অবস্থা হয়েছে, আশা করি 25 টু 2030 পর্যন্ত বা 35 পর্যন্ত সেই অবস্থা হয়ে যাবে। তাই বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রশ্ন উঠলো যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি হবে, খুব তাড়াতাড়ি বেরোবে। সেটা কিন্তু আমার মনে হয় না যে বেরোবে, 20 বা জলে হতে পারে। তবে এই ধার থেকেও বলা যায় যে হয়তো বেরোতে পারে। তার কারণ হচ্ছে এই 25,753 অর্থাৎ প্রায় 26,000 চাকরি বাতিল মামলার একটা শুনানি পর্ব সুপ্রিম কোর্টে পরিচালিত হচ্ছে। এই এই মামলা হয়তো সমাধান হয়ে যাওয়ার পর নতুন একটা বিজ্ঞপ্তি বেরোবার সম্ভাবনা থাকতে পারে। কিছুদিন আগে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় এই বিষয়ে একটি কথা বলেছিলেন। সিট সংখ্যাও তিনি নির্দিষ্ট করে দিয়েছিলেন। আজ অনেকটা দিন পেরিয়ে গেল, এখনও পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কোনো মতামত জানানো হয়নি। তাই জানি না কতটা কী হবে। তবে আমরা যারা আমাদের যেসব ছাত্রছাত্রীরা বা পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত বা জীবনে শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে বিএড করেছেন, তাদের কিন্তু ভেবে দেখা উচিত। কারণ তাদের সময় চলে গেলে তাদের পড়াশোনার প্রতি এনার্জি হারিয়ে ফেলবে। তারা কিন্তু পরবর্তী সময়ে আগে যে এনার্জি নিয়ে পড়াশোনা করতো, সেই এনার্জি তারা ফিরে পাবে না। তাই যেসব বন্ধুরা, যেসব পরীক্ষার্থীরা এসএসসি দিয়ে শিক্ষক হবার স্বপ্ন দেখেছিলেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, তারা সকলেই একবার কমিশনের অফিসে যান এবং কমিশনকে জানান তাদের অবস্থাটা, তারা কী অবস্থায় পড়ে আছে এবং তারা আর কতদিন এই অবস্থায় পড়ে থাকবে। যদি যদি আপনারা এই ব্যবস্থাটুকু করেন বা জানান, তাহলে কিন্তু হয়তো একটা আশার আলো দেখতে পাবেন বা চাপ সৃষ্টি করেন, তাহলে কিন্তু কমিশনের যে সিট, প্রচুর পরিমাণে সিট আছে, এত এক একটা স্কুলে এত পরিমাণ ভ্যাকেন্সি আছে, আপনি কল্পনা করতে পারবেন না। যারা কিন্তু পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, আশা করি তারা সকলেই জব পেয়েই যাবেন, কিন্তু তার আগে দরকার বিজ্ঞপ্তি। তাই বন্ধুরা, এর জন্য কমিশনের অফিসে যোগাযোগ করুন বা কমিশনের অফিসে সকলে একত্রিত হয়ে যান এবং নিজেদের মতামত প্রকাশ করুন। যদি আপনারা এই সুযোগ হাতছাড়া করে দেন, তাহলে কিন্তু পরীক্ষার যে ক্ষীণ আলো, সেটি কিন্তু আস্তে আস্তে নিভে যাবে। কারণ আমরা দেখছি 16 টু 2024 একটিও পরীক্ষা কিন্তু এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন নিতে পারেনি। অথচ এই 9 বছরে 8 বছরে প্রচুর স্কুলের শিক্ষক শিক্ষিকা রিটায়ার্ড করেছেন। সেটা কিন্তু আপনারা যদি জানেন বা কোনো জায়গা থেকে তথ্য পান, তাহলে কিন্তু আপনাদেরও চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। আর এখন যদি আপনার পাশের এলাকায় বা পাশের স্কুলটিতে যান, তাহলে দেখতে পাবেন একটি স্কুলে যেখানে 25 জন বা 20 জন বা 16 জন শিক্ষক থাকার কথা, সেখানে কীরকম স্কুলগুলো হয়ে আছে। কারণ যেখানে 16 জন শিক্ষক থাকার কথা, সেখানে দেখবেন জোর করে হয়তো 5 জন বা 6 জন আছেন। তাহলে বাকি ক্লাসগুলো চালাচ্ছেন কীভাবে বা চলছে কীভাবে? আর এমন স্কুল আছে যেখানে হয়তো প্রচুর পরিমাণে শিক্ষক দরকার, সেখানে হয়তো দেখবেন হাফ আছে এবং একটি শিক্ষক মহাশয় বা একটি শিক্ষিকা একের অধিক ক্লাস নিচ্ছেন। এটিও কিন্তু খুবই দুঃখজনক। কারণ প্রত্যেক বিষয়ের স্পেশাল শিক্ষক শিক্ষিকা আছেন। যেমন বাংলা বিষয়ের শিক্ষক, সে কিন্তু ফিজিক্স কী করে নেবে আমি বুঝতে পারি না। বা আমি যদি বাংলার শিক্ষক হই, আমি ফিজিক্স নেব কী করে? বা আমি যদি ফিজিক্সের টিচার হই, বাংলা নেব, হ্যাঁ আমি নিতে পারবো, কিন্তু আমি ওই জিনিসগুলো জানবো কী করে? ফিজিক্সের টিচার বাংলার জিনিসগুলো জানবে, হ্যাঁ যে জানতেই পারে, কিন্তু সকলের ক্ষেত্রে তো সেটা সেটা সম্ভব নয়। তার কারণ হচ্ছে, আমি ফিজিক্সের অঙ্ক, বাংলার শিক্ষক হয়ে ফিজিক্সের অঙ্কগুলো পারবো কী করে? কেমিস্ট্রির অঙ্কগুলো পারবো কী করে? এটা সম্ভব নয়। তাহলে কী হচ্ছে, আপাত দৃষ্টিতে ক্ষতি হচ্ছে কিন্তু আমাদের যুব সমাজের, আমাদের
ভবিষ্যতের, আমাদের ভবিষ্যতের যারা কাণ্ডারি তাদের ক্ষতি হচ্ছে। তাই বন্ধুরা, আর দেরি নয়, সকলে কমিশনের কাছে একটা লিখিত দরখাস্ত দিন। কারণ আমরা চাই সকলের একত্রিত সাড়াতে বা ডাকে আমরা কিন্তু একটা এসএসসির বিজ্ঞপ্তি বের করবার বা বিজ্ঞপ্তি বের হওয়ার একটা আশা দেখতে পাবো। আর দেখা যাক, 7 তারিখের উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করছে, কারণ 7 তারিখে একটি বড়সড় শুনানি আছে সুপ্রিম কোর্টে। এই শুনানির যদি সম্পূর্ণ হয়ে যায় বা রায়দান কিছুদিনের মধ্যে হয়ে যায়, তাহলে কিন্তু হয়তো আমরা বুঝতে পারবো যে কোন দিকে বা কোন পরিস্থিতিতে বা কী অবস্থায় দাঁড়িয়ে আছে এসএসসি, বা এসএসসির বা কোন দিকে যেতে চাইছে সেটিও কিন্তু বোঝা যাবে। আর যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা আছেন তারা কিন্তু সম্মানজনকভাবে, যে আগে যে সম্মান নিয়ে চাকরি করতো সেই সম্মান নিয়ে চাকরি করুক তারা। আমি আমার পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেল থেকে এটা সবসময় কামনা করি। সরকার তাদেরকে আলাদা করে দেয় অযোগ্যদের কাছ থেকে, কারণ যোগ্য আর অযোগ্যের কোনো দিন মিল হতে পারে না। কারণ যোগ্য আর অযোগ্য কোথায়। আর 3 নম্বর যেটা বললাম, যে আজ মাদ্রাস সার্ভিস কমিশনের ভেরিফিকেশন ও ইন্টারভিউর কল লেটার ডাউনলোড হচ্ছে। আপনার রাত্রি 8টার থেকে সেই লেটার ডাউনলোড করতে পারবেন, এবং নিজের যে পজিশন, সেই পজিশন কোন টেবিল কী কোথায় হবে সব জানতে পেরে যাবেন। ধন্যবাদ সকলকে। পরীক্ষা সংক্রান্ত বা বিভিন্ন ধরনের যে পরীক্ষার বিষয়বস্তু বা পরীক্ষা কখন হতে চলেছে এই রকম খবর পেতে বা খবর জানতে আপনারা এই পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকুন, পাশে থাকুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে একটি পরের দিন এক নতুন ভিডিও নিয়ে, এবং ততক্ষণ আপনারা সকলেই চ্যানেলটির সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে ভালোবাসুন। ধন্যবাদ সকলকে।